সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে তৈরি করে দেখাবো অরেঞ্জ মিল্ক পুডিং রেসিপি বা কমলার পুডিং বলতে পারেন। তো এই পুডিংটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আর এত গরমে যেকোনো ডেজার্টই ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি একটি মিক্সিং বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। পানির মধ্যে আমি ৩ টার মতো কমলা নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন, কম বা বেশি পরিমাণে যে অনুযায়ী তৈরি করবেন। তো এরপর আমি কমলার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কমলার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তো একইভাবে আমি ৩ টা খোসা ছাড়িয়ে নিয়েছি। কমলাগুলোকে একটি পাত্রে রেখে দিচ্ছি। এরপর একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের ২ কাপ লিকুইড মিল্ক। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ২ কাপ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটাও কিন্তু আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, মিষ্টি যে যেরকম খান সেরকম। তো এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট চামচের ১ চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডার কিন্তু তরল পদার্থকে জমতে সাহায্য করে। এরপর সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, যেন চিনির দানাগুলো গলে যায় এবং আগার আগার পাউডারও খুব ভালো মতো দুধের সঙ্গে মিশে যায়। এরপর ৫ মিনিটের মতো জাল করে নিব। ৫ মিনিট রান্না করা হয়ে গিয়েছে, এখন চুলাটাকে অফ করে দিচ্ছি। এখানে আমি একটা কাঠি নিয়েছি আর কাঠির মধ্যে ৩ টা কমলাই দিয়ে দিলাম। কাঠির মধ্যে কমলাগুলোকে দিলে পুডিংটা কিন্তু নড়াচড়া করবে না, খুব সুন্দরভাবে সেট হবে। এখানে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে কমলা ৩টিকে দিয়ে দিলাম। এরপরে রান্না করে রাখা লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি। আর এটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে, ঠান্ডা হওয়ার পর কিন্তু পাত্রে নইলে জমে যাবে। তো এই তো আমি পুরো গ্লাস ভর্তি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি নর্মাল তাপমাত্রায় ২০ মিনিটের জন্য, এবং নর্মাল ফ্রিজে রেখে ২০ মিনিটের মতো আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই তো পুডিংটা সেট হয়ে গেছে। কাঠিটা আমি বের করে নিলাম। একটি নাইফ দিয়ে চারিদিকে হালকা করে আলতো হাতে আলগা করে নিতে হবে, যেন পুডিংটা খুব সহজেই গ্লাস থেকে বেরিয়ে আসে। তো দেখুন আমি আস্তে আস্তে পুডিংটা খুব সাবধানে বের করে নিচ্ছি। আর এভাবে হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু পুডিংটা বেরিয়ে আসবে। মাশাআল্লাহ, আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটাকে কিন্তু আপনারা গ্লাস পুডিংও বলতে পারেন, তাই না? তো এরপর আমি একটু নাইফ দিয়ে কেটে নিচ্ছি। তো দেখুন কাটার পরে আসল সৌন্দর্য বেরিয়ে আসবে। ভেতরটা দেখতে এত সুন্দর হয়, অনেক আকর্ষণীয়, তাই না? তো এই তো এরই মাঝে আমার পুডিংটা কাটা হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখতে। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। তো ভালো থাকবেন সবাই। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজ ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। তো আজকে এই পর্যন্তই। আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।